সারা রাজ্যের যে হুমকি রাজ দেখছি তার উচ্ছেদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা দেখতে চাই আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি এবং সিবিআইকে জবাব দিতে হবে, নইলে আমরা রাস্তায় আছি, এই রাস্তাতেই বুঝে নেব। আজকের আমাদের এই মিছিলের দাবি, ১ নম্বর অভয়ার ন্যায় বিচার চাই, দ্বিতীয়ত যারা প্রতিবাদ আন্দোলনে আছেন তাদের গলা থামাবার জন্য, বদলা নেবার জন্য তাদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে। আমরা সারা রাজ্যের যে হুমকি রাজ দেখছি তার উচ্ছেদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা মিছিলে হাঁটছি। এই সুপ্রিম কোর্ট থেকে মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এসেছে। কলকাতা হাইকোর্টে একটি শুনানি হয়েছে, সেখানেই বিচারপতি সরাসরি কতগুলি প্রশ্ন করেছেন সিবিআইয়ের কাছে, যারা এই হত্যার তদন্তের সাথে যুক্ত। প্রথম 4 দিন ছিল কলকাতা পুলিশ এবং পরে এখানে এসেছে সিবিআই। আজকে তদন্তকারী সংস্থার দায়িত্ব প্রকৃত দোষীদের খুঁজে বের করা এবং আমরা দেখতে চাই আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি এবং সিবিআইকে এর জবাব দিতে হবে, নইলে আমরা রাস্তায় আছি, এই রাস্তাতেই বুঝে নেব। আগামী 28শে ফেব্রুয়ারি রয়েছে আগামী পরবর্তী শুনানি, সেখানে কি মনে হচ্ছে সিবিআই কিছু একটা দিতে পারে সেরকম তথ্য? কারণ সিবিআই এর তথ্য নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। আমাদের বিচারপতি সিবিআইয়ের কাছে নির্দিষ্টভাবে জানতে চেয়েছেন, কেস ডায়েরিটা আনতে বলেছেন এবং আমরা দেখব, নিশ্চয়ই জানতে পারবো যে কেস ডায়েরিতে তারা কি তদন্ত করেছে, কারা কারা এই হত্যার সাথে জড়িত ছিল। তারা কি শুধু একমাত্র সঞ্জয় রায়কেই এই ঘটনার সাথে জড়িত বলে পার পেয়ে যেতে চাইছে? আমরা কিন্তু তাদের ছাড়বো না। রাজ্য কেন্দ্রের রাতার যে বারে বারে প্রশ্ন তোলা হচ্ছে, সেটাই কি তবে ঠিক? সে তো আমরা বুঝতেই পাচ্ছি। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআইয়ের যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি সেটাকেই স্ট্যাম্প মেরে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল তাতেই আমরা নিশ্চিত। আমরা কিন্তু তাতে নিশ্চিত না। আমরা তাই, এবং তার বাবা মা, নির্যাতিতার বাবা মা হাইকোর্টে গেছেন, হাইকোর্ট বলেছে আমরা ক্ল্যারিফিকেশন চাই, সুপ্রিম কোর্ট সেই ক্ল্যারিফিকেশন দিয়েছে, এখন আবার হাইকোর্টে শুরু হয়েছে। এই সবে জল গড়াতে শুরু করেছে, লক্ষ্য রাখুন জল কত দূর যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।